হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে জাহ্নবী রোশনাইকে মারার নতুন প্ল্যান করলো। কি সেই প্ল্যান জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। আদিত্য পুলিশ সহ আরণ্যকের বাড়িতে চলে আসে। আরণ্যকের বাড়ির সবার হাতের ছাপ নেওয়া হয়ে গেলে জাহ্নবী কোনোভাবেই হাতের ছাপ দিতে চাচ্ছিল না। কিন্তু যখন পুলিশ বলল আপনি যদি হাতের ছাপ দিতে না চান তাহলে কিন্তু সন্দেহ আপনার উপরই পড়ে। এরপর জাহ্নবী হাতের ছাপ দিয়ে দিল। তারপর ওখান থেকে পুলিশ চলে যায়। এত বড় বিট্রে করে জাহ্নবী ধরা পড়তে চলেছে, তবু যেন মাথা থেকে রোশনাইকে জব্দ করার প্ল্যান কোনোভাবেই ছাড়ছে না। তাই জাহ্নবী এবার নতুন প্ল্যান করলো রোশনাই ও মিনিকে কিভাবে মারা যায়, কেননা মিনির গানের দায়িত্ব রোশনাইয়ের হাতে। তাই জাহ্নবী প্ল্যান করছে যেদিন মিনি গানের ফাংশনে যাবে সেদিন যেন সবাই বিজি থাকে, শুধুমাত্র রোশনাইকেই যেন মিনিকে নিয়ে যেতে হয় এবং তাদের প্ল্যান অনুযায়ী একটি গাড়ি যেন বাইরে রাখা হয়, আর সেই গাড়িতে রোশনাই ও মিনি একা থাকবে। পরিমা বলছে আমার আর এগুলো ভালো লাগছে না, এই জীবনটা থেকে আমি বেরিয়ে আসতে চাই। জাহ্নবী সান্ত্বনা দিয়ে বলল গরিমা একটু ধৈর্য ধরো, রোশনাই আমার আর আরণ্যকের জীবন থেকে কোনোভাবেই যাচ্ছে না, আমার এগুলো ভালো লাগছে না। তোমরা আমাকে বেঁধে রাখার চেষ্টা করছো, কিন্তু আমার মনে হয় যে এবার আমার সময় এসে গেছে বাঁধন ছেড়ে বেরিয়ে যাওয়ার। আরণ্যকের মা বলল গরিমা তুমি এই মেয়েটার কাছে হেরে গিয়ে চলে যাবে বলছো? আমাকে বলো তো, তুমি যে মেয়েটার জন্য তোমার মায়ের এত বড় অসম্মান হলো তুমি তার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? এরপর জাহ্নবী বলে উঠল গরিমা তুমি শুধু দেখোই না ওই মেয়েটার আমি কি অবস্থা করি, আমি যে প্ল্যানগুলো করেছি এগুলো শুধু কাজে লাগাতে পারলেই হলো। গরিমা বলল জাহ্নবীদি তোমার যা দেখার খুব তাড়াতাড়ি দেখাও, অ্যাটলিস্ট একবার, শুধু একটাবার জন্য আরণ্যক রোশনাইকে অবিশ্বাস করুক, আমি এটাই চাই। এরপর গরিমা রুমে গিয়ে আরণ্যকের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আরণ্যক চলে আসলে বলে এত রাত হলো তোমার? আরণ্যক বলল আমি একটু অফিসের কাজে বাইরে গিয়েছিলাম। গরিমা বলল তুমি আমাকে অ্যাভয়েড করার জন্যই বেশি রাত করে ফেরো। আরণ্যক বলল আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, আমি অ্যাভয়েড করবো কেন, আমার একটু কাজের প্রেশার ছিল। তখন গরিমা বলল যখন রোশনাইয়ের জন্য রোশনাইয়ের বাবাকে নিয়ে চারদিকে ছোটাছুটি করছিলে তখন তোমার কাজের প্রেশার ছিল না। আরণ্যক বলে সেই সময় আমি ছুটি নিয়েছিলাম, আর আমি বুঝতে পারছি না তুমি মাঝরাতে হঠাৎ এসব প্রশ্ন করছো কেন। গরিমা বলল আরণ্যক দু নৌকোয় পা দিয়ে চলা যায় না, এবার তোমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে। আরণ্যক বলল গরিমা রোশনাই তো চলেই যাচ্ছে। গরিমা বলল হ্যাঁ যাচ্ছে তো, আবারও তো চলে আসে, কিন্তু তোমার মন থেকে তো যায় না। আচ্ছা আরণ্যক এরকমটা যদি তোমার হতো তখন তুমি কি করতে? আরণ্যক বলল আমি ছেড়ে চলে যেতাম। গরিমা বলল কি বলতে চাইছো তুমি? তুমি চাও যে আমি তোমাকে ছেড়ে সংসার ছেড়ে চলে যাই, যাতে তোমার সাথে আর কোনো ধরনের সম্পর্কে না থাকে? আরণ্যক বলল কে বলেছে তোমাকে? তাহলে তো আমিই চলে যেতাম। গরিমা বলল তুমি তো মনে মনে চলেই গেছো আরণ্যক, জাস্ট আমাকে ছাড়তে পারছো না। গরিমা বলল আমার মনের অবস্থাটা কি, আমার মানসিক অবস্থাটা কি তুমি কি সেটা বোঝো? আরণ্যক বলল তোমার মনে কি আছে না আছে আমি সেটা জানি না, তবে তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিই গরিমা, এটাই সত্যি যে আমি রোশনাইকে অনেক ভালোবাসি। গরিমা বলল কি বললে তুমি? একই সঙ্গে দুটো মেয়েকে ভালোবাসা যায়? আরণ্যক বলল আমি জানি না, হয়তো যায় বা হয়তো যায় না, কিন্তু এটাই সত্যি আমি রোশনাইকে ভালোবাসি। এই সব কথাগুলো রোশনাই দরজা আড়াল থেকে সব শুনতে পারে, আর মনে মনে ভাবতে লাগলো আমার জন্য ওদের মধ্যে এত ঝামেলা হচ্ছে, আমাকে এখানে একদম থাকা যাবে না, এখান থেকে আমি চলেই যাব। বন্ধুরা এর পরের ঘটনা জানতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।